স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এলো ভয়াবহ ছবি। রাজ্যের একাধিক সরকারি অনুমোদিত স্কুলে পড়ুয়া নেই। রাজ্যের 23টি জেলার 350টি স্কুলের এমন চিত্র। 2020 সালের পর থেকে বেহাল দশা স্কুলগুলির এবং দীর্ঘদিন ধরে পড়ুয়া না থাকার স্কুল বাড়িগুলির অবস্থা বেহাল। স্কুল বাড়িগুলোকে কি কাজে ব্যবহার করা যেতে পারে, রিপোর্ট চেয়েছে রাজ্য। ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় ভয়াবহ ছবি উঠে এলো। রাজ্যের একাধিক সরকারি অনুমোদিত স্কুলে পড়ুয়া নেই। একদমই দেখো, যেটা স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এলো যে গত 5 বছর ধরে রাজ্যে একাধিক সরকারি অনুমোদিত স্কুলে পড়ুয়া নেই এবং রাজ্যের 23টি জেলায় প্রাথমিক স্কুল, উচ্চ প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলে দীর্ঘ 5 বছর ধরে পড়ুয়া নেই। অর্থাৎ 5 বছর ধরে হিসাব করা যায় 2020 অর্থাৎ করোনার সময় থেকেই এই ছবিটা দেখা যাচ্ছে। এবং যদিও সেই সময় থেকে যে এই ছবি এবং 23টি জেলায় প্রায় 350টি স্কুলে কোনো পড়ুয়া নেই এবং এর মধ্যে শুধুমাত্র উত্তর 24 পরগনা জেলারই এমন 7টি সরকারি স্কুল রয়েছে যেখানে নেই কোনো পড়ুয়া। 2020 সালের পর থেকে স্কুলগুলিতে একজন পড়ুয়াও ভর্তি হয়নি বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এবং যেটা জানা যাচ্ছে যে সেই স্কুলগুলির বিল্ডিং এরও বেহাল অবস্থা, যেহেতু পড়ুয়া যায় না এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই স্কুলগুলির বিল্ডিংগুলি অন্য কি কাজে ব্যবহার করা যেতে পারে, জেলাগুলির থেকে সেই প্রস্তাবই চাইলো রাজ্য। এবং দীর্ঘদিন ধরে স্কুলগুলি পড়ুয়া না ভর্তি হওয়ার জেরেই বিল্ডিংগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে এবং সেই বিল্ডিংগুলি কি অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা অন্যান্য কোন কাজে ব্যবহার করা যেতে পারে সেই নিয়ে রিপোর্ট চাওয়া হলো। বেশ, একবারে সঙ্গে থাকো বিউ, ফিরছি। আরো একবার জানিয়ে রাখি, স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এলো ভয়াবহ ছবি। 2020 সালের পর থেকে বেহাল দশা স্কুলগুলির। দীর্ঘদিন ধরে পড়ুয়া না থাকায় স্কুল বাড়িগুলোর বেহাল অবস্থা এবং স্কুল বাড়িগুলোকে কি কাজে ব্যবহার করা যেতে পারে, রিপোর্ট চেয়েছে রাজ্য। রাজ্যের একাধিক সরকারি অনুমোদিত স্কুলে পড়ুয়া নেই। রাজ্যের 23টি জেলার 350টি স্কুলে এমন ভয়াবহ চিত্র। আমি আবারও বিউর কাছে আসবো। ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, রাজ্যের 23টি জেলার 350টি স্কুলে এমন চিত্র যেখানে পড়ুয়া নেই এবং যেখানে স্কুল বাড়িগুলোর অত্যন্ত বেহাল অবস্থা। কি পরে কোন কাজে ব্যবহার করা যেতে পারে তার রিপোর্ট চেয়েছে রাজ্য। এ বিষয় নিয়ে কি জানা যাচ্ছে? একদমই দেখো, এখনো পর্যন্ত যে কোন কাজে ব্যবহার করা হবে সেটা এখনো পর্যন্ত পুরোপুরি জানা যায়নি। সেটা নিয়ে রিপোর্ট চেয়েছে রাজ্যের তরফ থেকে যে এই জেলাগুলির যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোকে রিপোর্টটা বিশেষ করে উত্তর 24 পরগনা 7টি সরকারি স্কুলের এরকমই অবস্থা। শুধুমাত্র যদি আমরা সরকারি স্কুল গুলোতে দেখেছি যে বিগত যদি আমরা দেখি এবার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে সেখানেও দেখা গেছে পড়ুয়ার সংখ্যা এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছিল, কারণ মাধ্যমিকে যেহেতু যে পরীক্ষার্থী সেই সংখ্যাও কমেছিল। ফলে কোভিডের পর থেকে এই ছবিটা দেখা যায়, যেখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি পড়ুয়ারা তারা কি কোন রকম সরকারি মাধ্যমিক স্কুলে পড়তে অনীহা হয়েছে, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। একেবারে বিউ, সঙ্গে থাকো। আমরা জানিয়ে রাখি আপনাদেরকে, স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় উঠে এলো এক ভয়াবহ ছবি। স্কুল বাড়িগুলোকে কি কাজে ব্যবহার করা যেতে পারে তার রিপোর্ট চেয়েছে রাজ্য এবং সরকারি অনুমোদিত স্কুলে পড়ুয়া নেই। রাজ্যের 23টি জেলায় 350টি স্কুলে এমন ভয়াবহ চিত্র। আবারও আসবো বিউর কাছে, আমাদের সঙ্গে রয়েছেন বিউ, দীর্ঘদিন ধরে পড়ুয়া না থাকায় স্কুল বাড়িগুলির এই বেহাল অবস্থা। কি কারণে পড়ুয়া কমছে, কি কারণে এই বেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, তারা এটাই সমীক্ষা করছে এবং যেটা মনে করছে করোনার পর থেকে এই ছবিটা, কেননা তাহলে কি মনে করছে একাংশ স্কুল শিক্ষা দপ্তরের একাংশ বা শিক্ষক মহলের একাংশ তারা মনে করছেন কোনোভাবে হয়তো স্কুল পড়ুয়ারা তারা যে সরকারি অনুমোদিত যে স্কুলগুলো রয়েছে সেখানে তাদের পড়তে অনীহা, সেখান থেকে তারা মনে করছেন হয়তো। কেননা যদি আমরা ছবি দেখিও যে কোনো যে ইংরেজি মাধ্যম যে স্কুলগুলো রয়েছে সেই ইংরেজি মাধ্যমের প্রতি আকর্ষণ একটা রয়েছে পড়ার বা ইচ্ছুক বলা যেতে পারে, সেখান থেকে মনে করা হচ্ছে হয়তো যে সরকারি অনুমোদিত যে স্কুলগুলো রয়েছে সেখানেই যাদের অনীহায় রয়েছে পড়তে, তার জন্যই এই যে সংখ্যাটা কমছে সেই কারণ থেকেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিউ সরকার। আরো একবার জানিয়ে রাখি, স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় ভয়াবহ ছবি।
স্কুলের সরকারি স্কুলের বেহাল দশা এবং সেখানে স্কুল বাড়িগুলি পরবর্তীতে কি কাজে ব্যবহার করা যেতে পারে তার রিপোর্ট চেয়েছে রাজ্য। কারণ রাজ্যের 23টি জেলার মধ্যে 350টি স্কুলে ভয়াবহ চিত্র, যেখানে পড়ুয়া নেই। দীর্ঘদিন ধরে পড়ুয়া না থাকা স্কুল বাড়িগুলির অত্যন্ত বেহাল অবস্থা এবং এই স্কুল বাড়িগুলো কি পরে কি কাজে ব্যবহার করা যেতে পারে সেই রিপোর্ট চেয়েছে রাজ্য। 2020 অর্থাৎ কোভিডের পর থেকে এই ধরনের দৃশ্য চোখে পড়ছে এবং ক্রমশই কমতে থাকে স্কুলে পড়ুয়ার সংখ্যা। সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এমনই জায়গায় এসেছে যেখানে এক ভয়াবহ ছবি উঠে এলো স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায়। এবং সেই ছবিতে দেখা যাচ্ছে স্কুলে, রাজ্যের একাধিক সরকারি স্কুলে পড়ুয়া নেই। 23টি জেলার 350টি স্কুলে এমন চিত্র যেখানে পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুলগুলি এবং 2020 সালের পর থেকে রীতিমতো বেহাল দশা স্কুলগুলির। দীর্ঘদিন ধরে পড়ুয়া না থাকায় স্কুল বাড়িগুলোর অবস্থা বেহাল এবং এই স্কুল বাড়িগুলোকেই পরবর্তীতে কি কাজে ব্যবহার করা যেতে পারে সেই রিপোর্ট চেয়েছে রাজ্য।